অমানবিকতার চরম নিদর্শন শিলিগুড়িতে পথ কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। শনিবার রাতে শিলিগুড়ির কোটমোড়ে একটি পথ কুকুর রাস্তার ধারে বসেছিল। সেই পথ কুকুরকে ধর্ষণ করে এক ব্যক্তি। এই গোটা ঘটনা ধরা পড়ে সেখানকার সিসিটিভি ক্যামেরায়। সেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শিলিগুড়ির এক পশুপ্রেমী সংস্থার তরফে প্রিয়া রুদ্র আজ শিলিগুড়ি থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে প্রিয়া রুদ্র জানান, গতকালকে আমরা জানতে পারি একটা ঘটনা যে একটা কুকুরকে যৌন নির্যাতন করা হয়েছে এবং সেই ঘটনাটা জানতে পারার পর আমরা একটু ইন্টারনাল তদন্ত করি এবং ইনকোয়ারি করি। সেটাতে আমাদের হাতে কিছু সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো খুব ডিস্টার্বিং কিছু সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আসে, যেগুলোতে মানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মানে কুকুরটাকে করা হচ্ছে, মানে যৌন নির্যাতন করা হচ্ছে এবং লোকটা কুকুরটার দিকে তাকিয়ে মাস্টারবেট করছে, এরকমও সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসে। এগুলো ভীষণ মানে ডিস্টার্বিং বললামই আগে। তো সেইগুলো দেখে মানে আজকে আমরা সিদ্ধান্ত নিই যে আজকে আমরা এফআইআর করবো। তো আজকে এফআইআর করা হয়েছে শিলিগুড়ি থানায়। আপাতত তো লোকটাকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হোক, এবং লোকটাকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হলে আমরা যতগুলো কেস এখনো পর্যন্ত করেছি আমরা সবগুলো শুধু কেস করে ছেড়ে দিই না, আমরা সেটাকে কোর্টেও আমরা সেটাকে প্রসেস করি। সুতরাং এইটাও অ্যারেস্ট হলে আমরা কোর্টে প্রসেস করবো, অবশ্যই করবো। আমরা তো কোনোটাই এফআইআর করে ছেড়ে দিই না। আমাদের সংগঠন থেকে যতগুলো কেস হয় কোনোটাই এফআইআর করে শুধু ছেড়ে দেওয়া হয় না, আমরা কোর্টেও প্রসেস করি। সুতরাং আমাদের প্রচুর কেস এখনও চলছে কোর্টে, আরও একটা যোগ হবে, এটাও চলবে কোর্টে। এবং আমরা যেটা করি আর কি কোর্টে প্রসেস করি এবং আমরা চেষ্টা করি যাতে তার মানে একদম কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমার নাম প্রিয়া মিত্র। যে কোনো জিনিসেরই না মানসিকতা, যারা ক্রিমিনাল হয় না তাদের কোনো জাত হয় না, জেন্ডার হয় না, তারা ক্রিমিনালই হয়। তাদেরকে দিয়ে একটা পুরো জাতকে বা একটা পুরো শহরকে মানে জাজ করাটা আমার মনে হয় যে সেটা ভুল হবে। কিন্তু মানে এই ধরনের বিকৃত মানুষ আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতেই থাকে। এই ঘটনাটাই যদি আজকে প্রকাশ না হতো তাহলে তো চাপা পড়ে যেত, এবং কোনো কত ঘটনা চাপা পড়ে যাচ্ছে সেটা তো কেউই বলতে পারবে না। তবে হ্যাঁ, এই ধরনের ঘটনার পিছনে কিন্তু কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি, মানে পশুদেরকে নিয়েছে মানুষের একটা ক্যাজুয়াল মনোভাব। আমি আজকে সকালে তো তোমাদেরই চ্যানেলে শিলিগুড়ি টাইমসেই একটা নিউজ দেখলাম যে ভক্তিনগর থানায় কালকে ওই খবরটা আমার কাছেও রাতে এসেছিলো, আমিও ওইটার মধ্যে ইনভলভ ছিলাম মোটামুটি একটা। কিন্তু ওই মানে ওদেরকে যে অ্যারেস্ট করা হয়েছে এবং তার যে রিলেটিভসদের যে কথাগুলো শুনলাম আমি, মানে ওরা এত ক্যাজুয়াল, ওরা নিজেরাই তোমাদের ক্যামেরার সামনে স্বীকার করছে যে আমি হলে আমিও মারতাম, ও থাকলে ও মারতো, আমার বন্ধু মেরে দিয়েছে, এরকম করেছে তো মারবে না। মানে ওরা এত ক্যাজুয়াল ব্যাপারটা নিয়ে, ওদের কাছে এত সস্তার ব্যাপারটা যে করলে তো মারাই যায়, মানে এরকম একটা ব্যাপার। সেই মানসিকতাটা আগে যেরকম মেয়েদেরকে এরকম ছিল যে ছোটো জামা কাপড় পরলে তো টোন কাটবই, মানে রেপ হচ্ছে, ও মেয়েরা উত্তেজিত করছে, ছোটো জামা কাপড় পরছে কেন, রাস্তার কুকুর মারতেই পারি, কিছু করতেই পারি। এই যে ক্যাজুয়াল ব্যাপারটা, মানে একটা প্রাণ, একটা লাইফ, একটা তাকে যে রেসপেক্ট না করা, সেই একটা মেয়ে হোক একটা কুকুরই হোক, তাকে যে কোনো একটা জীবিত প্রাণকে রেসপেক্ট না করা, মানে নমিনাল যে একটা রেসপেক্ট থাকে, একটা জীবিত প্রাণের যে একটা নমিনাল রেসপেক্ট থাকে, সেইটা না দিতে শেখাটা, এই যে মানুষের শিক্ষা, কুশিক্ষা, এই কুশিক্ষাই কিন্তু দায়ী এই সব কিছুর পিছনে। সুতরাং যতদিন না পর্যন্ত এই কুশিক্ষাগুলো মানুষের মন থেকে, কিছু অংশ মানুষের মন থেকে না যাচ্ছে, ততদিন পর্যন্ত এগুলো থামা সম্ভব নয়।